আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা বাকারা ১৪৮ আর ১৪৯ নম্বর আয়াতের তরজমা আর তাফসীর দেখব। চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আমরা দেখব তরজমা। তো চলুন। ওয়ালিকুল্লি প্রত্যেকের জন্যে আছে, ওয়াজহাতু একটাই দিক, হুয়া যেটা, ওয়া মুআল্লিহা তার দিকে মুখ করো, ফাস্তাবিকু সুতরাং তোমরা প্রতিযোগিতা করো, আল খয়রতি নেক কাজে, আইনা যেখানেই থাকো, মা যেটা, তা কোনো তোমরা থাকবে, তা কোনো ইয়াতি নিয়ে যাবে বা তোমাদেরকে উপস্থিত করবে, তিনি আল্লাহু আল্লাহ, জামিয়ান সবাইকে একসাথে, ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ, আলা ওপরে, কুল্লি সবাইকার, শাইইন প্রত্যেক জিনিসের, কদির কুদরত রাখে বা সমস্ত কিছুর উপর তাকত রাখে বা সর্বশক্তিমান। এর রানিং ট্রান্সলেশন হচ্ছে প্রত্যেকের জন্য একটাই দিক আছে যেদিকে সে মুখ করে, যেদিকে বলতে এখানে কিবলার কথা বলা হয়েছে। আর তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সবাইকে একত্র করবে, নিশ্চয়ই সব কিছুর ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাবান। এবার 149 149 নম্বর আয়াতে, ওয়ামিন আর যেটা, হাইসু কোথাও থেকে, খরাজিতা তুমি বেরো বা তুমি সেখানে যাও, ফাওয়াল্লি তো নিজের মুখটা ফিরিয়ে নাও, ওয়াজহাকা নিজের মুখটাকে, সাতরা ওই তরফে ওই দিকে, আল মাসাজিদি মসজিদের, আল হারাম হারামের, ওয়া ইন্নাহু আর নিশ্চয়ই ওটা, আল হাক্কু হক আছে, সত্যি আছে, মির রব্বাকা তোমার রবের তরফ থেকে, রব্বাকা ওয়ামা অর নাই বা আর নয়, আল্লাহ আল্লাহ বিগফিলিন গাফিল বা অবহেলিত বা আল্লাহ জানে না এমন কিছু নয়, আম্মা ওটা থেকে যেটা, তা'মালুন তুমি আমল করো। এর রানিং ট্রান্সলেশন হচ্ছে তুমি যেখান থেকেই বেরো, মুখটা তুমি বা যেখান থেকেই তুমি যাও, তুমি মুখটাকে ফিরিয়ে নাও মসজিদে হারামের দিকে, আর নিশ্চয় এটাই সত্যি তোমার রবের তরফ থেকে, আর তোমার রব সমস্ত কিছু জানে, কোনো কিছু থেকেই গাফিল নয়, যেটা তুমি করতে থাকো যে আমল, সেই সমস্ত আমলের জানে সমস্ত কিছু। তো এই হলো রানিং ট্রান্সলেশন আর শব্দে শব্দে তর্জমা। এবার আমরা দেখি তাফসিরে কি আছে। 148 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, প্রত্যেকটা যারা মুমিন আছে, যারা নিজের আল্লাহকে মানে আর আল্লাহর উপর ঈমান রাখে, তাদের জন্যে একটাই দিক, যেটা হচ্ছে আমাদের কিবলা। কিবলা বলতে কাবা শরীফের দিকে মুখ করা। এইবার একটা কিবলা মানে হচ্ছে যেটা সেন্টার পয়েন্ট। সেই সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে আমরা যেদিকেই যাই না কেন, তো আমাদের মুখটা যেন ওই দিকে হয়। সেটা পশ্চিমও হতে পারে, পূর্বও হতে পারে, উত্তরও হতে পারে, দক্ষিণও হতে পারে। যেমন কাবার যদি আমরা উত্তরে থাকি তো আমাদের মুখ দক্ষিণের দিকে তো পেলে করলে তবে আমরা কাবা শরীফকে পাবো। কাবা থেকে যদি আমরা পশ্চিমে থাকি তো আমরা পূর্বের দিকে মুখ করলে তবে আমরা কাবা শরীফকে পাবো। আর কাবা শরীফের থেকে যদি আমরা দক্ষিণে থাকি তো আমাদের উত্তরে মুখ করতে হবে। তো এমনি মানে সেন্টার পয়েন্ট যেটা, আমরা যেদিকে থাকবো তার অপোজিট দিকে মুখ করলে তবে আমরা সেটা কাবা শরীফকে পাবো। তো এখানে খাস করে বলা হয়েছে এটা আমরা যেখানেই যাই পুরো দুনিয়াতে, তো সবাইকার একই একটা সিম্বল, একটা দিক নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা ওই দিকে মুখ করেই তোমরা ইবাদত করবে, যেন এটা আমাদের পরিচয় একটা, সমস্ত উম্মতে মুসলিমার জন্য এটা একটা পরিচয়। এবার আমাদের এই পরিচয় নিয়ে আমাদেরকে কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান রেখে আমাদেরকে নেক কাজের দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। নেক কাজ বলতে এখানে আমরা কি কি বুঝি? নেক কাজ বলতে একটা মানবিকতামূলক কাজগুলো, আমাদের যে ইসলামের যে রুকন আছে, আরকান আছে, সেই কাজগুলো, যেমন নামাজ, হজ, জাকাত, রোজা, এই সমস্তগুলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মতো আমরা সুন্নত মেনে, কোরআন আর সুন্নতের আলোকে সেই নির্দেশে আমরা যেই সমস্ত ইবাদতগুলো আছে সেইগুলো করব। আর মানুষের পুরো উম্মতে মুসলিমার জন্য আমরা
ভালো চিন্তা করব, ভালো কাজ করব, তাদেরকে হেল্পফুল কোনো কাজ করব, প্রোডাক্টিভ কাজ করব, সেইগুলোই হচ্ছে সৎ কাজ বা নেক কাজ। সেই কাজের উপর গুরুত্ব দেওয়ার কথা খাস বলা হয়েছে। কেন কি কিবলা আমার যেদিকেই হতে পারে, আমি যেদিকেই যাই না কেন কিবলা তো আমাদের একটাই। তো সেইটা নিয়ে অত দুবিধায় পড়বার কিছু নেই। খাস আমাদের কি হচ্ছে এখানে এই আয়াতটার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদেরকে মেন গুরুত্ব দেওয়া হয়েছে, এই যে বলা হয়েছে না ফাসাব্বিত ফাস্তাবিকু, মানে এখানে সাবকাত করো, মানে তোমরা প্রতিযোগিতা করো কিসে, ভালো কাজ করার জন্য। তো কিবলার সাথে সাথে আমাদেরকে এখানে ভালো কাজ করার কেন হুকুম দেওয়া হয়েছে? এক তো কিবলা আমাদের হচ্ছে ইউনিটি, তো ইউনিটির সিম্বল, ইউনিটির সাথে আমাদেরকে ভালো কাজ করতে বলেছে। নাকি আমরা একা একা কোনো কাজ ভালো করলেই করতে পারবো, বা এখানে ইউনিটি মানে আমরা সবাই সংবদ্ধ হয়ে বা একজন আর একজনের থেকে যখন রেষারেষি করে আমরা প্রতিযোগিতা করে যখন ভালো কাজ করব, তো আমাদের চারো তরফটা আরও সুন্দর হয়ে যাবে, আরও বেশি ভালো হয়ে যাবে। সেই জন্য বলা হয়েছে যে তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা করলে আমাদের কাজের মধ্যেও বেহতরি আসবে, সুন্দর হবে। আরও বেশি বেশি আমরা ভালো কাজ করার করলে পরে সারা দুনিয়াটা সুন্দর হয়ে যাবে। তার জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর দিয়েছে। আর এমন একটা দিন আসবে সবাই আমরা আল্লাহর কাছে ফিরে যাব। এই সময় এই আমাদের যে সহলিয়াত আমরা পেয়েছি, যে আমরা আমাদের মধ্যে যে কাবিলিয়াত আমরা পেয়েছি, যে ক্ষমতা পেয়েছি, সেই ক্ষমতা সমস্ত কিছু আমাদের এই নিয়ামত যেটা পেয়েছি, সুস্থতা, আমাদের সমস্ত রকম জিনিস, আশপাশে যে সমস্ত জিনিস সবকিছু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। এই নিয়ামতগুলো সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে গেলে আমাদেরকে হিসাব দিতে হবে। তো সেই হিসাব দেওয়ার বিষয়টা আমাদেরকে আসান করার জন্য, সহজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছে যে তোমরা ভালোভাবে সত্যের পথে চলো, আর সত্য সাথে তোমরা প্রতিযোগিতা করে ভালো কাজ করো। যেমন নামাজ ঠিকভাবে পড়া, সত্যি কথা বলা, মানুষের উপকার করা, গরিবকে সাহায্য করা, কমজোর লোকেদের সাহায্য করা। তারপরে আমরা যেকোনো জায়গায় গেলে পরে আমরা নিজেদেরকে ভালো ব্যবহারে মানুষকে মুতাসসির করা, মানে অনুপ্রাণিত করা। এই আয়াতের লাস্টে বলা হয়েছে আলা কুল্লি শাইইন কদির। তার মানেটা কি? তার মানে আমরা যা কিছু করছি সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ বিচার উপস্থিত করবে সবাইকেই। আর আল্লাহ সমস্ত জিনিসের উপর তাকত রাখে, কুদরত রাখে। তো আল্লাহর বিচারকে, আল্লাহর কাছে যে আমরা বিচারে যে আমরা হাজির হব, সেই বিচার যেন আমাদের জন্য সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর ওপরই ক্ষমতাবান। তো সেটা আমাদের জেনে রাখা দরকার, যাতে আমরা কোনো জায়গা থেকে যেন আমরা বিক্ষিপ্ত না হয়ে যাই, কোনো জায়গা থেকে আমরা যেন বিচ্ছিন্ন না হয়ে যাই, এই নেক কাজ থেকে যেন দূরে না চলে যায়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষমতার কথাটাও এখানে বলে দিয়েছেন। এখানে একটা কথা বলে রাখা দরকার, যে প্রতিযোগিতা করার যেটা কথা বলা হয়েছে, যে এক দুসরাকে প্রতি সবকাত করে যাও, মানে যে কোনো কাজ আমরা যদি আগে করে সেই কাজটা, আমরা ভালো কাজটাকে লুফে নিই, বা আমরা সেই কাজটাকে বেশি করে আগে করে করবার চেষ্টা করি, বা আমাদের ভালো কাজ করবার জন্য একটা আগ্রহটা আমরা আগে দেখাই, তো যে সব থেকে আগে করবে যে কোনো ভালো কাজ তার নেকি বেশি। আর সেই জন্যে এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা একজন আর একজনকে নিচা দেখাবার জন্যে নয়, একজন আর একজনকে ডাউন করবার জন্যে নয়। এই প্রতিযোগিতা নিজে আরও বেশি করে আমরা ভালোভাবে বেশি করে নেকি কামানোর উদ্দেশ্য হওয়া দরকার। একজন আর একজনকে ছোট করে দেখানোর জন্যে যদি আমরা প্রতিযোগিতা করি, তো সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বলেছে শাইইন কদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু জানে, আমাদের মনের খেয়াল, মনের ভাবনা সমস্ত কিছু জানে। তো আমাদের সেটা ভেবে চিন্তে করা দরকার যে ভালো কাজ করব, প্রতিযোগিতা করব, কিন্তু আরেকজনকে হারাবার উদ্দেশ্যেও নয়, আরেকজনকে ছোট করবার উদ্দেশ্যেও নয়। এখানে আমাদের প্রতিযোগিতাটা করব আমরা নিজেরা বেশি করে নেকি কামানোর জন্যে, আর কোনো কাজটাকে আরও বেশি সুন্দর তরিকায় করবার জন্যে। তো সেটা করলে পরে কি আমাদের পুরো সোসাইটিটা সুন্দর হবে। তো সেইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ দিয়েছে ১৪৮ নম্বর আয়াতে। তো সৎ কাজে, ভালো কাজে আমরা ইনশাআল্লাহ সবাই প্রতিযোগিতা করব। এটাই হচ্ছে আমাদের আমলের পয়েন্ট। আর যেকোনো জায়গায় আমরা যদি ভালো কাজ করতে যাই, তো সেখানে ঝগড়া, বিতর্ক এই সমস্ত জিনিসগুলো আসবে। ছোটখাটো মতভেদ আসবে, ইখতিলাফ হবে। তো সেই সমস্ত ইখতিলাফ বালি কথাগুলোর মধ্যে আমরা না গিয়ে, আমরা যে নেক আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমাদের যে ভালো একটা মোটিভ থাকবে, সেই মোটিভটার দিকে আমাদের আল্লাহর খুশির জন্য আমরা সেই কাজগুলো করব। নাকি আমরা কোনো মানুষের কে ছোট করবার জন্যে, না মানুষের কাছে নাম কামানোর জন্যে, আর না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যে একটা রিয়া করি, অনেক সময় ভালো কাজ করতে গেলে রিয়া হয়। যেমন কেউ কাউকে যদি আমরা ৳৫ দিই, তার ফটো খিঁচে আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে আপলোড করি। তারপরে যেটা আমরা স্বাভাবিক দেখতে পাই, একটা ভালো কাজ করছে তার ফটো ইয়ে করে, তো সেটা হ্যাঁ, দেওয়া যেতে পারে। অন্যজনকে যদি অনুপ্রেরণা দেবার জন্য করা যায় সেটা, কিন্তু মানুষকে দেখিয়ে নিজের নাম শোহরত কামাবো, নিজের নাম খ্যাতি হবে সেই জন্যে করছি সেটা না।
সেটা হলে পরে সেই সমস্ত ভালো কাজটা সব বেকার চলে যাবে, ওটার কোনো আমলের পয়েন্টে নেকি কোনো লেখা হবে না। তো সেই হিসেবে আমাদের মনে রাখা দরকার রিয়া যেন শামিল না হয়। যে কোনো ভালো কাজ, চাহে নামাজ হোক, চাহে কারো সাহায্য হোক, আর যে কোনো ভালো কাজ করার জন্যে আমাদের সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্যে করা দরকার। আর সেই জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকদিন আমাদেরকে একটা প্ল্যান বানাতে হবে সকালবেলা উঠে, যে আজকে আমি কি করব, আজকে আমার কি রুটিনে আছে, যে কোন ভালো কাজটা করব। তো সেটা হচ্ছে যেমন নামাজ পড়া, তারপরে আমরা যে সকালে উঠে আজকারগুলো করি সেগুলো করা। আজকার বলতে জিকির, জিকিরের প্লুরাল হচ্ছে আজকার। তো ওই যে সমস্ত জিকিরগুলো করি সেইগুলো, তার সাথে মানুষের সঙ্গে কোন মানুষের সঙ্গে আজকে মেলা হতে পারে সেইগুলো আমরা দেখব। তো সেই মানুষের সঙ্গে কিভাবে আমরা নিজেকে প্রেজেন্ট করব, কার সাথে কীরকমভাবে ব্যবহার করব, এই সমস্ত জিনিসগুলো, ছোটোখাটো সমস্ত বিষয়গুলো প্রত্যেক দিন সকালবেলা আমরা প্ল্যান করব, সারাদিন সেইভাবে চলার চেষ্টা করব, আর সন্ধেবেলায় সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করব যে সকালে যে প্ল্যান করেছিলাম সেই প্ল্যান মাফিক আমরা কতটা কাজ করতে পারলাম, বা প্ল্যানের থেকেও বেশি কিছু করলাম কি কম করলাম, আর তার মধ্যে কিছু ভুল হলে সেটাকেও আমরা নিজেরা পর্যবেক্ষণ করে দেখব, দেখে অনুশীলন করে আর নেক্সট দিন আরও বেশি ভালো করে ভালো কাজ আর কিছু খারাপ কাজ আমাদের জীবন থেকে ধীরে ধীরে মেটাতে যাব। তো এইভাবে আমরা নিজের নফসকে পাক করে আমরা ভালো কাজের দিকে যাব, আমরা একটা বেহতরিন উম্মতে মুসলমান বানবো ইনশাআল্লাহ। তো এই আয়াতটার মোতাবিক বললে অনেক কিছু বলা যায়, কিন্তু এটা সংক্ষেপে ছোট করে বলা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দিক। এবার 149 নম্বর আয়াতে দেখি আমরা। এখানে সেম ওই একই কথা বলা হয়েছে যে আমরা যেখানেই থাকি না কেন, আমরা যেখান থেকেই আমরা যাই না কেন, বেরোই, তো মসজিদে হারামের দিকে মুখ করে, কাবা শরীফের দিকে মুখ করে আমাদেরকে নামাজ পড়তে হবে। তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব্বে কারিমের যে এটা একটা ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিয়েছে, এটা একদম হক এবং সত্যি। এটা কেন সত্যি? কেন কি প্রত্যেকটা মানুষ যদি একই দিকে একই মুখ করে নামাজ পড়ে, তো সেখানে মুসলমান আর অমুসলমান, কাফির আর মুমিন এর মধ্যে ফারাক বোঝা যাবে। আর মানুষের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হবে না। ইখতিলাফ মানে বৈষম্য সৃষ্টি হবে না। সবাই একই দিকে মুখ করবে। আর যদি মসজিদে একদিকে যদি মুখ করে না করা হয় নামাজ, সবাই যদি আলাদা আলাদা মুখ করে, তো সেটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হবে, বিবাদ সৃষ্টি হবে। তো সেই থেকে বাঁচবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা আমাদেরকে নির্দেশাবলী দিয়েছেন যে আমরা সেই দিকে মুখ করব যেদিকে আল্লাহর হুকুম দিয়েছে, সেই দিকে মুখ করে আমরা নামাজ পড়লে তো সবাই একই দিকে মুখ হবে। ইমাম একটা থাকবে আমাদের, আর সেই আমাদের লিডারশিপ তার হাতে থাকবে, সে যেমনভাবে নামাজ পড়াবে সেইভাবে নামাজ পড়ব। বা আমরা যদি একা একাও নামাজ পড়ি, তো আমাদের ওই দিকে মুখ করা দেখে বাকি আর 5 জন যদি কোনো মুসলিম যদি দেখে, তো সেও জেনে নেবে যে হ্যাঁ, এ মুসলিম ইনি, আর ইনি এক আল্লাহকে মানে আর আল্লাহর হুকুমকে মেনে চলে, যিনি আমাদের পালনকর্তা, আমাদের রব। তো সেই হিসেবে একটা মানুষের এটা পরিচয়, একটা সিম্বল, আমাদের যেই কাবা শরীফের দিকে, মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়া। তো আমরা যখন নামাজ পড়বো, তো আমাদের ধ্যানটা সবসময় মসজিদে হারামের দিকে থাকবে, তো একটা সেন্টার পয়েন্টের দিকে থাকবে। এটার অনেক বেশি মহত্ব আছে, যেটা রুহানি দিক থেকে দেখতে গেলে আমাদের সমস্ত মানুষের রুহ এক জায়গায় গিয়ে যখন জমা হবে, আর সেই নামাজের সময়টা খাস করে আমরা যদি ওই দিকের কথা চিন্তা করি, একটা আমাদের মনের মধ্যে একটা একাগ্রতা সৃষ্টি হবে। সেই জন্য এখানে বলা হয়েছে যে আমরা যেন ওই দিকে মুখ করেই নামাজ পড়ি, একটা ডিরেকশনে। তো আমাদের রবও যেমন একটা, তেমনি আমাদের লিডারও আমাদের এক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমনি আমাদের ডিরেকশনও এক, মসজিদে হারাম ইয়া কিবলা। তো সমগ্র বিশ্বের সমস্ত মুসলমানদের এটাই হচ্ছে আমাদের ইউনিটির সিম্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, 16 মাস পরে কিবলা যখন চেঞ্জ হয়েছিল, আর চেঞ্জ হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কিন্তু ওই কাবার দিকেই পড়ে থাকতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খবর বুঝতে পেরে, আল্লাহ তো সবই জানেন, মনের ওয়াসওয়াসা, মনের খেয়াল সমস্ত কিছু, আর যে আল্লাহর মেহবুব তার মনের খেয়াল তো আরও বেশি ভালো করে বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো বুঝে যখন কিবলা চেঞ্জ করে এই মসজিদে হারামের দিকে করে দেয়া হলো, তো তখন ওই নামাজের মধ্যেই সেইভাবে কিবলা চেঞ্জ হয়ে যায়, আর কাবার দিকে মুখ করে ফির নামাজ পড়তে লেগে যায়। সমস্ত সাহাবীরা সেই হুকুম মেনে নেয়। মেনে নিয়ে সঙ্গে সঙ্গে নামাজের মধ্যেই কেউ কোনো বিনা প্রশ্ন করে, বিনা সন্দেহ করে সেই দিকে মুখ করে নামাজ পড়তে শুরু করে দেয়। তো আমাদেরও চাই যে আমরা যেই দিকেই থাকি না কেন, আমাদের কিবলা মুখ করে আমাদের এই ইবাদতগুলো সম্পন্ন করা দরকার। আমাদের একটা সিম্বল হিসেবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ দিয়ে দিয়েছে, সেখানে কোনো সন্দেহ নেই, কোনো প্রশ্ন নেই, আমাদেরকে মেনে নেওয়া দরকার।
আর আমাদের একটা লিডার, একটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই লিডার আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমরা মেনে যদি আমরা এইভাবে নিজেদের ইউনিটিটাকে বজায় রেখে দিই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে আমাদেরকে এক জায়গায় জুড়ে রাখবে। আর আমাদের সবাইকার মধ্যে একটা জুড়ে থাকলে ইউনিটিতে বলে না তাকত আছে, সেই তাকত আমাদেরকে আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছে যে, "তোমার রব কিন্তু গাফিল নয় যেটা তুমি করো।" তো আমাদের মনের ওয়াসওয়াসা, মনের মধ্যে যে খেয়াল আমরা যে ধ্যান করি, যেটাই আমাদের মনে খেয়াল আসে পজিটিভ, নেগেটিভ যা কিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানে। আমাদের সেহরগের থেকেও করিব। মানে নিজেদের গলার যে শিরা আমাদের, যে শিরাটা আমরা নিজেরা হয়তো আয়না না দেখলে দেখতে পাবো না। সেই যেই শিরা, সেই শিরার থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আছে। তো সেই কাছে থাকার কারণে আমাদের সমস্ত মনের খেয়ালও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তো আল্লাহ এখানে এটা আমাদেরকে আগাহ করেছে বা আমাদেরকে সচেতন করেছে যে আল্লাহ গাফিল নয়। তুমি যা কিছু করছো, সমস্ত যা আমল করছো, তুমি এইভাবে যদি আমরা ডিরেকশন নিয়ে যদি কোনো রকমে আমরা নিজেদের মতভেদ তৈরি করি বা যেকোনো কাজ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত নিয়ে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু জানে যে তুমি কি করছো, কেমন আমল করছো। তো এখানে আমাদেরকে অনেক বেশি ভেবেচিন্তে কাজ করা দরকার। কেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানে। তো আমাদের সমস্ত খারাপি থেকে, সমস্ত মনের মধ্যে যত গুনাহাবালা খেয়াল আসে, সেই সমস্ত খেয়ালগুলো থেকেও যেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে আর আমাদেরকে একটা সাচ্চা মুমিন হিসেবে বানার তৌফিক দেয়। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান কাসিরা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।